মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয় ভাগ্য বুঝি মুখ ফিরিয়ে নিয়েছে। যত চেষ্টা করা হয় ততই যেন ব্যর্থতা এসে দাঁড়ায় সামনে। সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, নিজের ওপরই সন্দেহ জন্মায়। ঠিক এই সময়েই মানুষ সবচেয়ে বেশি একা হয়ে পড়ে। তখন মনে হয় কেউ যদি দুটো শান্তির কথা বলতো, কেউ যদি বলতো এই সময়টাও কেটে যাবে। এই ভাবনার মধ্যেই গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে বলা হয়, সময় খারাপ হলে গীতার এই কথাগুলো শুনুন। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের গভীর দর্শন, দুঃসময়ে আলোর দিশা। গীতা আমাদের শেখায় সময় কখনো স্থির নয়, সুখ যেমন স্থায়ী নয়, দুঃখও তেমন চিরস্থায়ী নয়। মানুষ যখন খারাপ সময় পড়ে তখন সে ভাবে এই কষ্ট বুঝি শেষ হবে না, কিন্তু প্রকৃতি নিজের নিয়মে চলে। দিনের পর রাত আসে, রাতের পর আবার আলো ফোটে। ঠিক তেমনি জীবনের অন্ধকার সময়ও একদিন আলোয় বদলে যায়। গীতা আমাদের এই বিশ্বাসটাই বারবার মনে করিয়ে দেয়। যখন সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন নিজের ভেতরের শক্তিটাকেই নতুন করে চিনে নেওয়া জরুরি। খারাপ সময়ে মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন তখন বারবার অতীতের ভুল টেনে আনে, ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায়। কি হবে কি না হবে এই দুশ্চিন্তায় মানুষ বর্তমানটাকেই হারিয়ে ফেলে। গীতার বাণী বলে, বর্তমান মুহূর্তই একমাত্র সত্য। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনও আসেনি। তাহলে যে সময়টা হাতে আছে সেটাকে দুশ্চিন্তায় নষ্ট করার কোনো মানে নেই। কাজ করা মানুষের অধিকার, ফলের দায়িত্ব প্রকৃতির হাতে। এই উপলব্ধিটা যদি খারাপ সময় হৃদয়ে বসে যায়, তবে অনেক ভার হালকা হয়ে যায়। মানুষ প্রায়ই ভাবে, আমি কেনই বা এমন কষ্ট পাচ্ছি, আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে? এই প্রশ্নগুলোই যন্ত্রণাকে আরও বাড়িয়ে তোলে। গীতা বলে, এই জগৎ কর্মের নিয়মে চলে, প্রতিটি কাজেরই ফল আছে। কখনো তা সঙ্গে সঙ্গে আসে, কখনো অনেক পরে, কিন্তু ফল আসবেই। এর মানে এই নয় যে সব কষ্টই শাস্তি। অনেক সময় কষ্ট মানুষকে ভিতর থেকে পরিপক্ক করে, শক্ত করে। যে আগুনে সোনা পড়ে, সেই আগুনেই সোনার খাঁটি রূপ বেরিয়ে আসে। খারাপ সময় আমাদের আসল মানুষগুলোকে চিনিয়ে দেয়। যখন সব ঠিক থাকে তখন চারপাশে অনেক লোক থাকে, কিন্তু বিপদের সময় দেখা যায় কে পাশে দাঁড়ায় আর কে মুখ ফিরিয়ে নেয়। গীতা শেখায়, বাইরের সহায়তা পাওয়া ভালো, কিন্তু সবচেয়ে বড় ভরসা হওয়া উচিত নিজের কর্তব্যবোধ আর আত্মবিশ্বাস। মানুষ যখন নিজের কাজ সৎভাবে করে যায়, তখন ধীরে ধীরে পরিস্থিতিও বদলাতে শুরু করে। ভয় মানুষের আরেকটা বড় দুর্বলতা। খারাপ সময় এই ভয় আরও বেড়ে যায়। হারানোর ভয়, ব্যর্থতার ভয়, লোকে কি বলবে সেই ভয়। গীতা বলে, ভয় আসে আসক্তি থেকে। যখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরি, তখন সেটা হারানোর ভয় জন্মায়। যদি মানুষ বুঝতে পারে এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, তাহলে ভয়ের শিকড় অনেকটাই দুর্বল হয়ে যায়। যা এসেছে তা একদিন যাবেই। এই সত্যটা মেনে নিতে পারলে মন অনেক শান্ত হয়। মানুষ প্রায়ই নিজের দোষগুলো দেখতে চায় না। খারাপ সময় এলেই সে দোষ চাপিয়ে দেয় ভাগ্যের ওপর, মানুষের ওপর, পরিস্থিতির ওপর। গীতা আত্মসমালোচনার কথা বলে। নিজের কাজ, নিজের সিদ্ধান্তগুলো যদি একবার শান্তভাবে দেখা যায়, তাহলে অনেক উত্তর নিজেই পাওয়া যায়। এই দেখাটাই মানুষকে ভিতর থেকে বদলে দেয়। বদল মানেই নতুন পথের শুরু। অনেকেই ভাবে আধ্যাত্মিক কথা মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া, কিন্তু গীতা তা শেখায় না। গীতা বলে, সংসারের মধ্যেই সাধনা, নিজের দায়িত্ব পালন করাই আসল ধর্ম। পরিবার, কাজ, সমাজ সব কিছুর মধ্যে থেকেও মানুষ অন্তরকে শান্ত রাখতে পারে। খারাপ সময়ে এই বোধটা খুব দরকার, কারণ তখনই মানুষ পালাতে চায়, সব কিছু ছেড়ে দিতে চায়। কিন্তু গীতা শেখায় দাঁড়িয়ে থেকে লড়তে, পালিয়ে যেতে নয়। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সহজেই রেগে যায়, অল্প কথায় রাগ, অল্প ঘটনায় হতাশা। গীতা ধৈর্যের কথা বলে। ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নিজের আবেগকে সামলানোর শক্তি। যেই মানুষ ধৈর্য ধরতে পারে সে ধীরে ধীরে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ পায়। খারাপ সময় ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। এই জগৎ তুলনার জায়গা। মানুষ নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করে কষ্ট পায়। কেউ এগিয়ে যাচ্ছে, কেউ সফল হচ্ছে। এই দৃশ্য দেখে নিজের কষ্ট আরও বাড়ে। গীতা বলে, প্রত্যেক মানুষের পথ আলাদা।
কারো যাত্রা ছোট, কারো দীর্ঘ। তুলনা শুধু মনকে অশান্ত করে। নিজের কাজ, নিজের পথেই মন দেওয়াই শান্তির চাবিকাঠি। খারাপ সময়ে ঈশ্বরকে দোষ দেওয়াও মানুষের স্বভাব। কেন আমাকে বাঁচালে না, কেন আমার প্রার্থনা শুনলে না, এই অভিযোগ জমতে থাকে মনে। গীতা শেখায় ঈশ্বর কোনো বিচারকের মতো বসে নেই, তিনি নিয়ম। সেই নিয়মে বিশ্বাস রাখাই ভক্তি। বিশ্বাস মানে অন্ধ কিছু নয়, বিশ্বাস মানে জীবনের প্রবাহকে মেনে নেওয়া। মানুষ ভাবে সুখ এলেই সব ঠিক হবে, কিন্তু গীতা বলে বাইরের সুখ ক্ষণস্থায়ী, প্রকৃত শান্তি আসে ভিতর থেকে। খারাপ সময়ে যদি মানুষ নিজের ভিতরের স্থিরতাকে খুঁজে পায়, তাহলে বাইরের ঝড় তাকে ভাঙতে পারে না। এই স্থিরতাই জীবনের আসল অর্জন। মানুষ যখন একের পর এক আঘাত পায়, তখন তার মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি আদৌ পারব? এই সন্দেহটাই ধীরে ধীরে মানুষকে ভেঙে দেয়। গীতা বলে আত্মবিশ্বাসী মানুষের আসল শক্তি। নিজের উপর বিশ্বাস হারালে বাইরে যত সাহায্যই থাকুক তাতে কোনো কাজ হয় না। খারাপ সময়ে এই বিশ্বাস টিকিয়ে রাখাই সবচেয়ে কঠিন, আবার সবচেয়ে জরুরি। কারণ বিশ্বাস থাকলেই মানুষ আবার উঠে দাঁড়ানোর সাহস পায়। অনেক সময় আমরা চাই সব কিছু দ্রুত ঠিক হয়ে যাক, কষ্ট যেন তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। বীজ বপনের পর গাছ হতে সময় লাগে, ফল পেতেও সময় লাগে। জীবনের ক্ষেত্রেও তাই। খারাপ সময় মানেই যে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এমন নয়। অনেক সময় ভিতরে ভিতরে প্রস্তুতি চলছে, যা পরে বড় পরিবর্তনের রূপ নেয়। মানুষ প্রায়ই নিজের কষ্ট কাউকে বলতে পারে না, মনে হয় কেউ বুঝবে না। এই না বলা কষ্ট জমে জমে আরও ভারী হয়ে ওঠে। গীতা বলে নিজের মনকে নিজের বন্ধু বানাতে হবে। মন যদি নিজের বিরুদ্ধেই দাঁড়ায় তাহলে মানুষ একা হয়ে যায়, কিন্তু মন যদি সঙ্গী হয় তাহলে একাকিত্ব শক্তিতে বদলে যায়। খারাপ সময়ে মানুষ নিজের মূল্য ভুলে যায়, মনে হয় আমি কিছুই নই, আমার দ্বারা কিছু হবে না। এই ভাবনাগুলো ধীরে ধীরে আত্মসম্মানকে নষ্ট করে দেয়। গীতা বলে প্রতিটি আত্মাই অমূল্য। বাহ্যিক সফলতা বা ব্যর্থতা কখনো মানুষের প্রকৃত মূল্য নির্ধারণ করে না। এই বোধটা মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। অনেকেই খারাপ সময়ে অতিরিক্ত চিন্তায় ডুবে যায়। রাতে ঘুম আসে না, মাথার ভেতর একই কথা ঘুরতে থাকে, কি হবে, কি করব, কোথায় যাব। গীতা শেখায় চিন্তা আর দায়িত্ব এক জিনিস নয়। দায়িত্ব মানে কাজ করা, আর চিন্তা মানে অহেতুক মানসিক বোঝা। কাজের ওপর মন দিলে চিন্তা আপনাতেই কমে যায়। মানুষ যখন কষ্টে থাকে তখন সে প্রায়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবেগের বশে এমন কিছু করে বসে যার ফল পরে আরও কষ্ট ডেকে আনে। গীতা সংযমের কথা বলে। সংযম মানে নিজেকে আটকে রাখা নয়, সংযম মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। খারাপ সময়ে ধীরে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেক সময় মানুষ ভাবে আমি একা কেন লড়ব, অন্যরা তো সহজেই পারছে। কিন্তু গীতা বলে প্রত্যেক যোদ্ধার যুদ্ধ আলাদা। কারো যুদ্ধ বাইরে, কারো যুদ্ধ নিজের ভেতরে। যে নিজের ভেতরের ভয়, লোভ, হতাশার সাথে লড়তে পারে সেই আসল যোদ্ধা। এই লড়াই চোখে দেখা যায় না, কিন্তু এর ফল সবচেয়ে গভীর। খারাপ সময় আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। বারবার মনে হয় আর পারছি না। ঠিক এই জায়গাটাতেই গীতা বলে একটু থামো, কিন্তু হাল ছাড়ো না। থামা মানে পিছিয়ে যাওয়া নয়, থামা মানে নিজের শক্তি আবার জড়ো করা। যে মানুষ থেমে আবার এগোতে পারে সে অনেক দূর যায়। মানুষ প্রায়ই নিজের কষ্টকে বড় করে দেখে আর অন্যের কষ্টকে ছোট করে দেখে, কিন্তু গীতা শেখায় সমদৃষ্টি। প্রত্যেকেই কোনো না কোনো যুদ্ধ লড়ছে। এই উপলব্ধি মানুষকে নম্র করে, সহানুভূতিশীল করে। খারাপ সময়ে এই মানবিকতা মানুষকে ভিতর থেকে সুন্দর করে তোলে। কষ্ট মানুষকে প্রশ্ন করতে শেখায়। এই প্রশ্নগুলোই জীবনের গভীর অর্থের দিকে নিয়ে যায়। সুখের সময় মানুষ খুব একটা ভাবে না, কিন্তু দুঃখের সময় মানুষ নিজের অস্তিত্ব, উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করে। গীতা বলে এই ভাবনাগুলোই আত্মজাগরণের প্রথম ধাপ। অনেক সময় খারাপ সময়ে মানুষ ঈশ্বরকে স্মরণ করে শুধু সমস্যা সমাধানের জন্য, কিন্তু গীতা শেখায় ঈশ্বর স্মরণ মানে মনের ভার হালকা করা। যখন মানুষ নিজের সব দুর্বলতা স্বীকার করে তখন তার মনে এক ধরনের শান্তি আসে। এই শান্তি পরিস্থিতি বদলায় না ঠিকই, কিন্তু মানুষকে পরিস্থিতির মুখোমুখি হওয়ার শক্তি দেয়। মানুষ ভাবে আমি যদি সফল হতাম তাহলে আমাকে কেউ অবহেলা করত না, কিন্তু গীতা বলে সম্মান বাইরের জিনিস, আজ আছে কাল নেই। প্রকৃত সম্মান আসে নিজের কাছে।
নিজের চোখে নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারলেই মানুষ সত্যিকারের শক্তিশালী হয়। খারাপ সময়ে ছোট ছোট আনন্দগুলো মানুষ খেয়ালই পড়ে না। এক কাপ চা, সকালের আলো, কারো একটা ভালো কথা, এই ছোট বিষয়গুলোই মনকে একটু হালকা করে দেয়। গীতা বলে, বর্তমানকে অনুভব করো। জীবনের সৌন্দর্য বড় ঘটনার মধ্যেই থাকে না, ছোট মুহূর্তেও লুকিয়ে থাকে। মানুষ অনেক সময় নিজের কষ্টকে লুকাতে গিয়ে আরও একা হয়ে যায়। মুখে হাসি, ভিতরে ঝড়। গীতা শেখায় সত্যের সাথে থাকা। নিজের অনুভূতিকে স্বীকার করাই প্রথম মুক্তি। কষ্টকে অস্বীকার করলে তা কমে না, বরং বাড়ে। মানুষ যখন দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকে তখন তার ভেতরে এক ধরনের ক্লান্তি জমে যায়। শরীর নয়, মন ক্লান্ত হয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতেই মনে হয় আবার সেই একই লড়াই, আবার সেই একই চাপ। এই মানসিক ক্লান্তি মানুষকে ধীরে ধীরে নিস্তেজ করে তোলে। গীতা বলে, এই ক্লান্তি দূর করার একমাত্র উপায় হল নিজের দৃষ্টিভঙ্গি বদলানো। পরিস্থিতি বদলানো সবসময় সম্ভব নয়, কিন্তু পরিস্থিতির দিকে তাকানোর চোখ বদলানো মানুষের হাতেই থাকে। খারাপ সময়ে মানুষ প্রায়ই ভাবে, আমি আর আগের মতো নেই। আগের সেই আনন্দ, সেই উৎসাহ কোথায় যেন হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়ার অনুভূতিটাই মানুষকে ভয় পাইয়ে দেয়। গীতা শেখায়, মানুষ কখনো হারিয়ে যায় না, শুধু কখনো কখনো নিজেকে ভুলে যায়। নিজের ভিতরের শক্তি সবসময়ই থাকে, শুধু তার উপর জমে থাকা ধুলোটা সরাতে হয়। অনেক সময় কষ্ট মানুষকে নীরব করে দেয়। সে কথা বলতে চায় না, কাউকে কিছু বোঝাতেও চায় না। মনে হয় বললেও কেউ বুঝবে না। এই নীরবতার মধ্যেও এক ধরনের যন্ত্রণা থাকে। গীতা বলে, নীরবতা যদি সচেতন হয় তাহলে তা শক্তি দেয়, কিন্তু নীরবতা যদি হতাশা থেকে আসে তাহলে তা ভেতরে ভেতরে মানুষকে ক্ষয় করে। নিজের অনুভূতিকে বোঝা, নিজের সাথে কথা বলাটাও এক ধরনের সাধনা। মানুষ যখন ব্যর্থ হয় তখন সে নিজের অতীত সিদ্ধান্তগুলো বারবার খুঁটিয়ে দেখে। যদি এমন করতাম, যদি তখন অন্যভাবে ভাবতাম, এই যদি এর খেলায় মন আটকে যায়। গীতা শেখায়, অতীত শুধুই শিক্ষা, শাস্তি নয়। অতীতকে বোঝার জন্য ব্যবহার করা যায়, কিন্তু সেখানে আটকে থাকার জন্য নয়। যে মানুষ অতীতকে বোঝে কিন্তু আঁকড়ে ধরে না, সে সামনে এগোতে পারে। খারাপ সময় মানুষ অনেক সময় নিজের চারপাশের সব কিছু অর্থহীন মনে করে। কাজের প্রতি আগ্রহ থাকে না, সম্পর্কেও আগের মতো উষ্ণতা থাকে না। এই শূন্যতার অনুভূতি মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়। গীতা বলে, এই শূন্যতা আসলে নতুন উপলব্ধির জায়গা। পুরনো ধারণা ভাঙলেই নতুন বোধের জন্ম হয়। ভাঙন ছাড়া নির্মাণ হয় না। মানুষ প্রায়ই ভাবে, আমার জীবনে এত বাধা কেন? অন্যদের তো এত লড়াই করতে হচ্ছে না। কিন্তু গীতা শেখায়, বাধাই মানুষের ক্ষমতা বাড়ায়। নদী যদি বাঁধ না পেত তবে তার গতি আর গভীরতা বোঝা যেত না। মানুষের জীবনেও বাধাই তাকে গভীর করে তোলে, পরিণত করে। খারাপ সময়ে আত্মসম্মান ভেঙে পড়ে। মনে হয় আমি কিছুই পারি না। এই ভাবনাগুলো ধীরে ধীরে মানুষকে নিজের চোখে ছোট করে দেয়। গীতা বলে, আত্মা কখনো ছোট হয় না। বাহ্যিক পরিস্থিতি আত্মার শক্তি কমাতে পারে না। এই উপলব্ধি মানুষকে আবার দাঁড়ানোর সাহস দেয়। অনেক সময় মানুষ চায় কেউ এসে তাকে উদ্ধার করুক, কেউ এসে বলুক সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে এমন কেউ সবসময় আসে না। গীতা শেখায়, নিজের উদ্ধার নিজেকেই করতে হয়। বাইরের সাহায্য সহায়ক হতে পারে, কিন্তু ভরসা হওয়া উচিত নিজের কর্ম আর নিজের চেতনা। মানুষ যখন দীর্ঘদিন কষ্টে থাকে তখন তার মধ্যে বিরক্তি জমে যায়। সে অল্পতেই রেগে যায়, অল্পতেই ভেঙে পড়ে। এই অবস্থায় সম্পর্কগুলো আরও দুর্বল হয়ে যায়। গীতা বলে, নিজের আবেগের দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্য কেউ এসে মনের ভার নামিয়ে দেবে না। এই দায়িত্ববোধই মানুষকে ভিতর থেকে শক্ত করে। খারাপ সময়ে অনেকেই ঈশ্বরকে স্মরণ করে ভয়ে, হারানোর ভয়, ব্যথার ভয়, অনিশ্চয়তার ভয়। কিন্তু গীতা শেখায়, ভয় থেকে ভক্তি জন্মায় না, ভক্তি আসে বোঝা থেকে। যখন মানুষ জীবনের নিয়মকে বোঝে তখন তার ভেতরে এক ধরনের শান্ত গ্রহণযোগ্যতা আসে। মানুষ প্রায়ই ভাবে, সুখ এলেই আমি শান্ত হব, কিন্তু গীতা বলে, শান্তি সুখের ফল নয়, শান্তি উপলব্ধির ফল। খারাপ সময়েও শান্ত থাকা সম্ভব যদি মানুষ পরিস্থিতিকে পুরো অস্তিত্ব দিয়ে মেনে নিতে পারে। মেনে নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়,
মেনে নেওয়া মানে বাস্তবকে স্বীকার করে নিয়ে কাজ করে যাওয়া। খারাপ সময় ছোট ছোট প্রচেষ্টার মূল্য অনেক বড় হয়। প্রতিদিন একটু একটু করে এগোনোই বড় পরিবর্তনের শুরু। গীতা বড় লাফের কথা বলে না, বলে ধারাবাহিক কর্মের কথা। আজ একটু, কাল একটু, এই একটুগুলোই একদিন পাহাড় সমান হয়ে ওঠে। মানুষ অনেক সময় নিজের দুঃখকে পরিচয় বানিয়ে ফেলে। সে ভাবে, আমি দুঃখী মানুষ, আমার জীবনটাই এমন। এই পরিচয়টাই তাকে আটকে রাখে। গীতা শেখায়, তুমি তোমার দুঃখ নও, দুঃখ তোমার অভিজ্ঞতা, পরিচয় নয়। এই আলাদা করে দেখার ক্ষমতাই মুক্তির পথে প্রথম ধাপ। খারাপ সময়ে মানুষ প্রায়ই নিজের বিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাস শুধু ঈশ্বরের ওপর নয়, জীবনের ওপর, মানুষের ওপর, নিজের ওপর। গীতা বলে, বিশ্বাস ভাঙলে সব ভেঙে পড়ে। তাই বিশ্বাসকে আঁকড়ে ধরতে হয়, এমনকি যখন কিছুই ঠিক যাচ্ছে না বলে মনে হয় তখনও। এইভাবে ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে, খারাপ সময় তাকে ভাঙার জন্য আসে না, তাকে গড়ার জন্য আসে। যে শিক্ষা সুখের সময় আসে না, সেই শিক্ষাই দুঃখের সময় দিয়ে যায়। এই শিক্ষা যদি মানুষ গ্রহণ করতে পারে, তাহলে কষ্ট আর শত্রু থাকে না, পথ প্রদর্শক হয়ে ওঠে। মানুষ যখন বারবার চেষ্টা করেও ফল পায় না, তখন তার মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা শুধু ব্যর্থতার নয়, অর্থহীনতার। মনে হয়, এত পরিশ্রম করে কী লাভ? এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে। গীতা বলে, কাজের অর্থ ফলের মধ্যে সীমাবদ্ধ নয়, কাজ নিজেই একটি সাধনা। ফল না এলেও কাজ মানুষের চরিত্র গড়ে তোলে, মানসিকতা পরিণত করে। খারাপ সময়ে মানুষ প্রায়ই নিজেকে সমাজ থেকে আলাদা করে ফেলে। মনে হয়, কেউ আমাকে বুঝবে না। এই আলাদা হয়ে যাওয়া প্রথমে স্বস্তি দিলেও ধীরে ধীরে একাকিত্ব বাড়িয়ে তোলে। গীতা শেখায়, একা থাকা আর একাকী হওয়া এক জিনিস নয়। একা থেকেও মানুষ পূর্ণ হতে পারে, যদি সে নিজের সাথে সংযোগ রাখতে পারে। কিন্তু নিজের থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়লে ভিড়ের মধ্যেও মানুষ একা হয়ে যায়। মানুষ যখন কষ্টে থাকে, তখন তার মধ্যে অধৈর্যতা বাড়ে। সে চায় সব কিছু এখনই বদলে যাক। এই তাড়াহুড়োই অনেক সময় ভুল পথে নিয়ে যায়। গীতা ধৈর্যকে শক্তি বলে। যে ধৈর্য ধরতে পারে, সে সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারে। সময়ের সাথে লড়াই করলে মানুষ হেরে যায়, কিন্তু সময়কে সঙ্গী করলে সে এগিয়ে যায়। খারাপ সময় অনেকেই নিজের নৈতিকতা নিয়ে আপোষ করে ফেলে। মনে হয়, সৎ থাকলে তো কিছুই পাওয়া যাচ্ছে না, তাহলে অসৎ হলে কি ক্ষতি? গীতা খুব স্পষ্টভাবে বলে, নৈতিকতা ত্যাগ করলে তাৎক্ষণিক সুবিধে আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মানুষের ভিতরটা ফাঁকা করে দেয়। ভিতরটা ফাঁকা হয়ে গেলে বাইরে যাই থাকুক, শান্তি থাকে না। মানুষ প্রায়ই নিজের দুঃখকে অন্যের দুঃখের সাথে তুলনা করে। কেউ বলে, তোমার তো তাও ভালো, আমার দেখো কি অবস্থা। এই তুলনাগুলো কষ্ট কমায় না, বরং বাড়ায়। গীতা শেখায়, প্রত্যেকের যন্ত্রণা আলাদা। কারো কষ্টকে ছোট বা বড় করে দেখার দরকার নেই। নিজের কষ্টকে বোঝা আর সামলানোই আসল কাজ। খারাপ সময়ে মানুষ অনেক সময় নিজের শরীরের খেয়াল রাখে না। ঠিকমতো খাওয়া হয় না, ঘুম ভেঙে যায়। মন আর শরীর একে অপরের সাথে গভীরভাবে জড়িত। গীতা শরীরকে অবহেলা করতে শেখায় না। শরীর হলো কর্মের মাধ্যম। শরীর যত সুস্থ থাকবে, মনও তত স্থির হবে। এই সাধারণ কথাটা খারাপ সময়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষ যখন কষ্টে থাকে, তখন তার মধ্যে অধৈর্যতা বাড়ে। সে চায় সব কিছু এখনই বদলে যাক। এই তাড়াহুড়োই অনেক সময় ভুল পথে নিয়ে যায়। গীতা ধৈর্যকে শক্তি বলে। যে ধৈর্য ধরতে পারে, সে সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারে। সময়ের সাথে লড়াই করলে মানুষ হেরে যায়, কিন্তু সময়কে সঙ্গী করলে সে এগিয়ে যায়। মানুষ প্রায়ই নিজের দুঃখকে অন্যের দুঃখের সাথে তুলনা করে। কেউ বলে, তোমার তো তাও ভালো, আমার দেখো কি অবস্থা। এই তুলনাগুলো কষ্ট কমায় না, বরং বাড়ায়। গীতা শেখায়, প্রত্যেকের যন্ত্রণা আলাদা। কারো কষ্টকে ছোট বা বড় করে দেখার দরকার নেই। নিজের কষ্টকে বোঝা আর সামলানোই আসল কাজ। খারাপ সময়ে মানুষ অনেক সময় নিজের শরীরের খেয়াল রাখে না। ঠিকমতো খাওয়া হয় না, ঘুম ভেঙে যায়। মন আর শরীর একে অপরের সাথে গভীরভাবে জড়িত। গীতা শরীরকে অবহেলা করতে শেখায় না। শরীর হলো কর্মের মাধ্যম। শরীর যত সুস্থ থাকবে, মনও তত স্থির হবে। এই সাধারণ কথাটা খারাপ সময়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষ যখন কষ্টে থাকে, তখন সে প্রায়ই চুপচাপ সব সহ্য করে যায়। বাইরে থেকে মনে হয় সে খুব শক্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে। গীতা শেখায়, শক্তি মানে সব চেপে রাখা নয়,
শক্তি মানে নিজের সীমা বোঝা, কখন থামতে হবে, কখন সাহায্য চাইতে হবে, এই বোধটাই প্রকৃত শক্তি। খারাপ সময়ে বিশ্বাসের পরীক্ষাও হয়, শুধু ঈশ্বরের ওপর নয়, নিজের নীতির ওপর, নিজের সিদ্ধান্তের ওপর। এই সময়েই বোঝা যায় বিশ্বাস কতটা গভীর। গীতা বলে, বিশ্বাস অন্ধ হলে চলে না, আবার সন্দেহে ভরে গেলেও চলে না। বোঝার ওপর দাঁড়ানো বিশ্বাসই মানুষকে স্থির রাখে। মানুষ প্রায়ই ভাবে, আমার জীবনে আনন্দ নেই বলেই সব অর্থহীন। কিন্তু গীতা বলে, জীবনের উদ্দেশ্য শুধু আনন্দ পাওয়া নয়, জীবনের উদ্দেশ্য নিজেকে জানা, নিজের দায়িত্ব পালন করা। আনন্দ আসে যায়, কিন্তু কর্তব্যবোধ মানুষকে স্থায়িত্ব দেয়। খারাপ সময়ে অনেকেই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে, কি হবে, কিভাবে চলবে, এই প্রশ্নে বর্তমানটাই হারিয়ে যায়। গীতা শেখায়, ভবিষ্যৎ বর্তমান কর্মের ফল। আজ যা করা হচ্ছে সেটাই আগামী দিনের ভিত্তি। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানটাকে ঠিকভাবে বাঁচাই বুদ্ধিমানের কাজ। মানুষ যখন কষ্টে থাকে তখন তার মধ্যে নেতিবাচক ঘটনাগুলোই বেশি মনে রাখে, ভালো কিছু ঘটলেও তা চোখে পড়ে না। এই অভ্যাসটাই মনকে আরও ভারী করে তোলে। গীতা বলে, সচেতনভাবে মনকে প্রশিক্ষণ দিতে হয়। ভালো দিকগুলো দেখার অভ্যাস করলে মন ধীরে ধীরে হালকা হয়। খারাপ সময়ে মানুষ অনেক সময় নিজের লক্ষ্য ভুলে যায়, সে শুধু বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে। গীতা শেখায়, লক্ষ্য শুধু সাফল্য নয়, চরিত্র। যে মানুষ নিজের চরিত্রকে রক্ষা করে চলতে পারে, সে যে কোনো পরিস্থিতিতেই জয়ী। মানুষ অনেক সময় কষ্ট থেকে পালাতে চায়। নেশা, অতিরিক্ত কাজ, অযথা ব্যস্ততা, এই সবই পালানোর পথ। কিন্তু গীতা বলে, পালালে কষ্ট কমে না, শুধু জমে থাকে। মুখোমুখি হলে তবেই কষ্ট রূপ বদলায়। খারাপ সময়ে মানুষ প্রায়ই ভাবে, এই জীবনটাই বুঝি তার জন্য নয়। এই ভাবনাটা খুব গভীর হতাশার ইঙ্গিত। গীতা শেখায়, জীবন কাউকে ভুল করে দেয় না। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো উদ্দেশ্য আছে, যা সময়ের সাথে ধীরে ধীরে প্রকাশ পায়। এইভাবে কষ্টের মধ্য দিয়ে মানুষ আস্তে আস্তে গভীর হতে শেখে। যে গভীরতা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে মানুষকে বদলে দেয়। খারাপ সময় শেষ হয়ে গেলে মানুষ আর আগের মতো থাকে না। সে হয় আরও সংবেদনশীল, আরও সচেতন, আরও মানবিক। মানুষ যখন অনেক দিন ধরে কষ্টের ভেতর দিয়ে যায়, তখন তার ভেতরে এক ধরনের নিস্তব্ধতা জন্ম নেয়। এই নিস্তব্ধতা বাইরের নয়, ভেতরের। হাসি থাকে, কথা থাকে, কাজ থাকে, কিন্তু ভেতরে যেন কিছু একটা থেমে যায়। গীতা বলে, এই থেমে যাওয়াটাই অনেক সময় নতুন শুরু হবার ইঙ্গিত। কারণ পুরনো দৃষ্টিভঙ্গি, পুরনো অহংকার, পুরনো ভ্রান্ত ধারণা ভেঙে পড়লেই ভিতরে নতুন উপলব্ধির জায়গা তৈরি হয়। খারাপ সময়ে মানুষ প্রায়ই নিজের অনুভূতিকে দুর্বলতা মনে করে। সে ভাবে, কাঁদা মানে দুর্বল হওয়া, ভেঙে পড়া মানে হেরে যাওয়া। কিন্তু গীতা শেখায়, অনুভূতি দুর্বলতা নয়, অনুভূতি মানুষ হওয়ার প্রমাণ। যে নিজের কষ্ট অনুভব করতে পারে, সে অন্যের কষ্টও বুঝতে পারে। এই বোঝার ক্ষমতাই মানুষকে সত্যিকারের শক্তিশালী করে। মানুষ যখন ব্যর্থতার মুখোমুখি হয়, তখন তার অহংকারে আঘাত লাগে। এই অহংকার ভাঙাটাই সবচেয়ে যন্ত্রণাদায়ক। কিন্তু গীতা বলে, অহংকার ভাঙা মানে নিজেকে হারানো নয়, বরং নিজেকে ঠিকভাবে জানা। অহংকার কমলেই মানুষ বাস্তবকে পরিষ্কারভাবে দেখতে শুরু করে। খারাপ সময়ে মানুষ অনেক সময় নিজের কাজকে অর্থহীন মনে করে। মনে হয়, এত কষ্ট করে কি হবে? কিন্তু গীতা বলে, প্রতিটি সৎকর্ম নিজের মধ্যেই পূর্ণ। ফল না এলেও কর্মের শক্তি নষ্ট হয় না, সেই শক্তি সময়ের সাথে অন্য কোনো রূপে প্রকাশ পায়। মানুষ প্রায়ই ভাবে, আমি যদি অন্যরকম হতাম তাহলে জীবনটা সহজ হতো। এই ভাবনা থেকেই নিজের প্রতি অসন্তোষ জন্মায়। গীতা শেখায়, নিজেকে অস্বীকার করা মানেই নিজের শক্তিকে অস্বীকার করা। মানুষ যেমন, ঠিক তেমন করেই তার পথ শুরু হয়। বদল আসে ধীরে, স্বীকারোক্তির ভেতর দিয়ে। খারাপ সময় অনেকেই সম্পর্ক থেকে দূরে সরে যায়। সে ভাবে, আমি কারো বোঝা হতে চাই না। কিন্তু এই দূরে সরে যাওয়াটাই অনেক সময় সম্পর্ককে দুর্বল করে দেয়। গীতা শেখায়, সম্পর্ক মানে শুধু আনন্দ ভাগ করা নয়, কষ্টও ভাগ করা। যে কষ্ট ভাগ করতে পারে, সে সম্পর্ককে গভীর করে তোলে। মানুষ যখন কষ্টে থাকে, তখন সে প্রায়ই নিজের ভুলগুলোকে ক্ষমা করতে পারে না। সে নিজেকেই সবচেয়ে কঠিন শাস্তি দেয়। গীতা বলে, আত্মক্ষমা খুব জরুরি। ভুল থেকে শিক্ষা নেওয়া দরকার, কিন্তু নিজেকে চিরকাল দোষী বানিয়ে রাখা নয়। নিজেকে ক্ষমা করতে পারলেই সামনে এগোনো সম্ভব। খারাপ সময় মানুষের চিন্তাধারা সংকীর্ণ হয়ে যায়। সে শুধু সমস্যাটাই দেখতে পায়, সম্ভাবনাগুলো চোখে পড়ে না। গীতা শেখায়, মনকে প্রসারিত করতে হয়। সমস্যা জীবনের একটি অংশ, পুরো জীবন নয়।
এই আলাদা করে দেখার ক্ষমতাই মানুষকে চাপের বাইরে এনে দাঁড় করায়। মানুষ প্রায়ই ভাবে আমার জীবনটাই সবচেয়ে কঠিন, কিন্তু গীতা বলে প্রত্যেকের জীবনেই লড়াই আছে, শুধু লড়াইয়ের ধরন আলাদা। এই বোধ মানুষকে বিনয়ী করে। বিনয় মানেই নিজেকে ছোট করা নয়, বিনয় মানে বাস্তবকে গ্রহণ করা। খারাপ সময়ে অনেকেই নিজের বিশ্বাস হারিয়ে ফেলে মানুষের ওপর। সে ভাবে সবাই স্বার্থপর। এই ভাবনাটা মনকে আরও একা করে তোলে। গীতা শেখায় মানুষের দুর্বলতা দেখেও মানবিকতায় বিশ্বাস রাখা, কারণ বিশ্বাস হারালে মানুষ নিজের মধ্যেই সংকুচিত হয়ে পড়ে। মানুষ যখন দীর্ঘদিন কষ্টে থাকে তখন তার জীবনের গতি ধীর হয়ে যায়। বাইরে থেকে মনে হয় সে কিছুই করছে না, কিন্তু গীতা বলে স্থবিরতা সবসময় নষ্টের লক্ষণ নয়। অনেক সময় ভিতরে ভিতরে বড় প্রস্তুতি চলে। যেমন শীতকালে গাছ বাইরে থেকে নিষ্প্রাণ দেখায়, কিন্তু ভেতরে নতুন পাতার প্রস্তুতি চলে। খারাপ সময় মানুষ অনেক সময় নিজের জীবনের অর্থ খুঁজতে শুরু করে। এই খোঁজটাই তাকে গভীর করে তোলে। গীতা শেখায় জীবনের অর্থ বাইরে কোথাও লুকিয়ে নেই। নিজের কর্ম, নিজের দায়িত্ব, নিজের সচেতনতার মধ্যেই জীবনের অর্থ ধীরে ধীরে প্রকাশ পায়। মানুষ প্রায়ই চায় সব প্রশ্নের উত্তর এখনই পেয়ে যেতে, কিন্তু গীতা শেখায় সব উত্তর একসাথে আসে না। কিছু উত্তর সময় দেয়, অভিজ্ঞতা দেয়। এই অপেক্ষাটাই মানুষকে ধৈর্যশীল করে তোলে। খারাপ সময় মানুষের মনে যে ভাঙন আসে, সেটাই একদিন ভেতরের সৌন্দর্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। যে মানুষ কষ্ট দেখেছে সে অন্যের কষ্টকে হালকা ভাবে না। এই সহানুভূতি মানুষকে আলাদা করে তোলে। মানুষ যখন বুঝতে শুরু করে যে সে কষ্টের মাঝেও বাঁচতে পারছে, তখন তার ভেতরে এক ধরনের নীরব শক্তি জন্মায়। এই শক্তি চিৎকার করে না, প্রদর্শন করে না, কিন্তু এই শক্তি মানুষকে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে দেয়। এইভাবে খারাপ সময় ধীরে ধীরে মানুষকে ভাঙে না, বরং নতুন করে গড়ে তোলে। মানুষ নিজেই টের পায় না কখন সে আরও স্থির, আরও গভীর, আরও সচেতন হয়ে উঠেছে। কষ্ট তখন আর শুধু কষ্ট থাকে না, হয়ে ওঠে জীবনের শিক্ষক। মানুষ যখন অনেক কষ্ট পেরিয়ে এই জায়গাটায় এসে দাঁড়ায়, তখন সে নিজেই বুঝতে পারে না কতটা বদলে গেছে। বাইরে থেকে হয়তো তার জীবন খুব আলাদা মনে হয় না, কিন্তু ভেতরে ভেতরে সে আর আগের মানুষ থাকে না। আগের মতো সব কিছুতে ভেঙে পড়ে না, আগের মতো সব কথায় আঘাত পায় না। এই বদলটা খুব নিঃশব্দে আসে। গীতা বলে সত্যিকারের পরিবর্তন কখনো হইচই করে আসে না, এটি আসে উপলব্ধির মধ্য দিয়ে। খারাপ সময় মানুষকে শেখায় কিভাবে কমে বাঁচতে হয়। কম প্রত্যাশা, কম অভিযোগ, কম অহংকার। যখন জীবনে সব কিছু ঠিকঠাক থাকে তখন মানুষ অনেক কিছু স্বাভাবিক ধরে নেয়, কিন্তু কষ্ট এলে বোঝা যায় কোন জিনিসগুলো আসলে জরুরি আর কোনগুলো শুধু অভ্যাস। এই বাছাই করার ক্ষমতাই মানুষকে হালকা করে। মানুষ একসময় বুঝতে শুরু করে যে সব প্রশ্নের উত্তর পাওয়াই শান্তি নয়। কিছু প্রশ্ন উত্তরহীন থাকলেও জীবন চলতে পারে। আগে যে মানুষ সব কিছু নিয়ন্ত্রণে রাখতে চাইতো, সে ধীরে ধীরে ছেড়ে দিতে শেখে। গীতা বলে ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, ছেড়ে দেওয়া মানে অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখা। খারাপ সময়ে মানুষ নিজের সীমা চিনতে শেখে। কতটা সহ্য করতে পারে, কতটা পারে না। এই বোঝাপড়া তাকে বাস্তববাদী করে তোলে। আগে হয়তো সে নিজেকে সব পারা মানুষ ভাবত, আবার কখনো নিজেকে একেবারেই অক্ষম মনে করত। কষ্টের ভেতর দিয়ে সে মাঝামাঝি জায়গাটা খুঁজে পায়। এই ভারসাম্যটাই জীবনের আসল শক্তি। মানুষ যখন বারবার পড়ে যায়, তখন সে পড়ে যাওয়াকে ভয় পেতে ভুলে যায়। সে জানে পড়ে গেলে আবার ওঠা যায়। এই জানাটাই আত্মবিশ্বাস। গীতা শেখায় সাহস মানে কখনো না পড়া নয়, সাহস মানে পড়ে গিয়েও পথ ছাড়তে না চাওয়া। খারাপ সময়ে মানুষ অনেক কিছু হারায়, কিন্তু সে একটা জিনিস পায়, স্পষ্টতা। কে পাশে আছে, কোন কাজটা তার জন্য ঠিক, কোন পথে গেলে তার শান্তি, এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। সুখের সময়ে এই স্পষ্টতা আসে না, কারণ তখন সব কিছুই ভালো মনে হয়। মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে যে জীবনের সব কিছুই সাময়িক, কষ্টও সাময়িক, আনন্দও সাময়িক। এই উপলব্ধি তাকে চরম আবেগ থেকে দূরে রাখে। খুব বেশি উচ্ছ্বাসে ভেসে যায় না, আবার খুব বেশি হতাশায় ডুবে যায় না। এই স্থিরতাই গীতার শিক্ষা। একসময় মানুষ নিজের ভেতরের নীরবতাকে উপভোগ করতে শেখে। আগে যে নীরবতা তাকে ভয় দিত, এখন সেই নীরবতাই তাকে শান্তি দেয়, কারণ সে আর নিজের সাথে লড়াই করে না। নিজের দুর্বলতা, সীমাবদ্ধতা, অসম্পূর্ণতাকে সে মেনে নিতে শেখে। খারাপ সময়ে মানুষকে সংবেদনশীল করে তোলে। সে অন্যের কষ্ট বুঝতে শেখে, বিচার কম করে, শোনার ক্ষমতা বাড়ে। এই মানবিকতা তাকে ভিতর থেকে সমৃদ্ধ করে। গীতা বলে জ্ঞান শুধু বই পড়ে আসে না, অভিজ্ঞতা থেকেই আসল জ্ঞান জন্মায়। মানুষ বুঝতে পারে যে জীবন কোনো সোজা রাস্তা নয়,
এখানে বাঁক আছে, গর্ত আছে, অন্ধকার আছে, কিন্তু এই পথেই চলতে হয়। পালানোর কোনো বিকল্প নেই। এই বাস্তবতাকে মেনে নেওয়াই পরিণত মন। খারাপ সময়ে যে মানুষ ধৈর্য ধরে থাকে, সে একসময় লক্ষ্য করে তার ভেতরের ভয়গুলো ছোট হয়ে গেছে। যে ভয়গুলো একসময় তাকে থামিয়ে দিত, এখন সেগুলো আর আগের মতো শক্তিশালী নয়। এই ভয়ের ওপর জয় মানুষের সবচেয়ে বড় অর্জন। মানুষ ধীরে ধীরে নিজের সঙ্গ পছন্দ করতে শেখে। সে আর সবসময় কারো উপস্থিতি খোঁজে না। একা থাকাও যে পূর্ণ হতে পারে, এই উপলব্ধি তাকে স্বাধীন করে তোলে। গীতা বলে, যে মানুষ নিজের সাথে থাকতে পারে সে কখনো একা নয়। খারাপ সময়ে মানুষকে বিনয়ী করে। সে জানে, আজ আমি দাঁড়িয়ে আছি, কাল আবার পড়েও যেতে পারি। এই বিনয় তাকে অহংকার থেকে বাঁচায়। অহংকার না থাকলে শেখার দরজা খোলা থাকে। একসময় মানুষ বুঝতে শেখে যে জীবনের মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। কষ্ট তাকে শেখায় কিভাবে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াতে হয়। নিজের কষ্টের অভিজ্ঞতা তাকে অন্যের জন্য নরম করে তোলে। মানুষ যখন পিছনে তাকায়, তখন সে দেখে কতটা পথ পেরিয়ে এসেছে। যেসব দিন একসময় অসম্ভব মনে হয়েছিল, সেগুলোও পেরিয়ে গেছে। এই উপলব্ধি ভবিষ্যতের জন্য সাহস যোগায়। যদি সেগুলো পারি, এটাও পারবো, এই বিশ্বাস জন্মায়। খারাপ সময় শেষ হয়ে গেলেও তার শিক্ষা থেকে যায়। মানুষ আর আগের মতো জীবনকে হালকাভাবে নেয় না। সে জানে সব কিছুই পরিবর্তনশীল। এই জানাটাই তাকে সচেতন রাখে। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে, কষ্ট তাকে ভাঙেনি, বরং তার ভেতরের অপ্রয়োজনীয় স্তরগুলো ঝরিয়ে দিয়েছে। সে এখন কম জটিল, কম দাবিদার, কিন্তু বেশি গভীর। এই গভীরতাই জীবনের আসল সম্পদ। কষ্ট মানুষকে শেখায় কিভাবে বাঁচতে হয়, শুধু বেঁচে থাকতে নয়। এই শেখাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। সুখ আসুক বা দুঃখ আসুক, মানুষ তখন স্থির থাকতে পারে। এই স্থিরতাই গীতার সার কথা।